আধার কার্ড ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারে কারচুপি, টাকা ঢুকে যাচ্ছে ভুতুড়ে অ্যাকাউন্টে। মালদার কালিয়াচকের ঘটনায় শুরু হয়ে গিয়েছে শোরগোল। রাজনৈতিক চাপানুতোর একেবারে তুঙ্গে, তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এক তরুণের আধার কার্ড ব্যবহার করে বছরের পর বছর ধরে তুলে নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, আবার সেই টাকা নাকি চলে যাচ্ছে অন্যত্র। সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। আজকে আমার ছেলের বয়স 21-20 বছর চলছে। 2021 সাল থেকে প্রায় 5 বছর আগে থেকে আমার যখন ছেলের বয়স ছিল 15 বছর, তখন থেকে আজকে অবধি কিন্তু টাকাটা তুলছে। শুনলেন তো, ছেলের বয়স 20, অথচ 5 বছর আগে থেকেই চলছে জালিয়াতি। আধার ও ফোন নাম্বার ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারে কারচুপির অভিযোগ। সরকারি নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে হলে বয়স হতে হবে ন্যূনতম 25। তা আবার মহিলা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না এই প্রকল্পে। সেই প্রকল্পেই কিনা জালিয়াতি। মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নয়াগ্রামের বাসিন্দা আমানুর রহমানের অভিযোগ ঘিরে শোরগোল। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছো? না, আমি এখন লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করিনি। আমি ছেলে মাসে তো লক্ষ্মীর ভান্ডার হয় না। তো কি এবার আমার নাম দিয়ে, আমার আধার কার্ড দিয়ে ইউজ করে লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে, সেটা তদন্ত করা হোক। কাউকে ডকুমেন্টস দিয়েছো তুমি? না, আমি কাউকে ডকুমেন্টস দিইনি। কি মনে হচ্ছে কারা করেছে এটা? আমি বলতে পারছি না কারা করেছে। যারা করেছে তাদেরকে তদন্ত করা হোক। স্থানীয় বিডিও অফিস সহ কালিয়াচক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই কোমর বেঁধে নেমেছে বিজেপি। পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু তৃণমূল কোনো জায়গায় ছাড় দিচ্ছে না। তৃণমূলের সর্বত্রই দুর্নীতি, সেটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হোক, মুখ্যমন্ত্রী বারে বারে দুর্নীতি মুক্ত করার কথা বলল, কিন্তু আমরা দেখছি তার কথায় কেউ গা করছে না। দুর্নীতিতে সারা তৃণমূলটা ভরে গেছে। এই প্রকল্পকে মেলাইন করার জন্য কোনো রকম কনস্পিরেসিও হতে পারে। আর একটা কমপ্লেন অলরেডি লঞ্চ হয়েছে। কমপ্লেনটা তদন্তের জন্য ইতিমধ্যেই ডাইরেক্টেড হয়েছে বাই আওয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। যদি কমপ্লেনের দ্বারা দোষী সাব্যস্ত হয়, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ধরনের কমপ্লেনের সাথে যদি কেউ যুক্ত থাকে তারা কঠোর থেকে কঠোরতম সাজা প্রাপ্ত হবে। লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ নতুন নয়, তবে পুরুষের আধার কার্ড ব্যবহার করে জালিয়াতির অভিযোগ সম্ভবত এই প্রথম। ছেলের নামে কিভাবে তোলা হচ্ছে সরকারি প্রকল্পের টাকা, তাও আবার 5 বছর ধরে? প্রশাসনের নজরে পড়ল না, নাকি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত? মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।